আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। সুন্দর জীবনযাপনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি নির্দেশনা। ইসলাম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহান জীবন আদর্শ। এতে রয়েছে মানব জীবনের সব দিক নির্দেশনা। এই নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করলে মানব জাতি যে তার কাঙ্ক্ষিত পথ খুঁজে পাবে তাতে কোনো সন্দেহ নেই। কেননা ইসলাম এসেছে সর্বময় প্রজ্ঞার অধিকারী মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর তার বাস্তব প্রয়োগ শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিস্ময়কর মহান আদর্শের সৌন্দর্য সম্পর্কে জানার চেষ্টা করা চিন্তাশীল মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর জীবনযাপনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি নির্দেশনা। নম্বর 1, অহংকার না করা। অহংকার ইসলামে মহাপাপ। অহংকারী ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এ কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞেস করল, মানুষ তো পছন্দ করে যে তার কাপড় চোপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, তাহলে সেটাও কি অহংকারের মধ্যে গণ্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছ জ্ঞান করা। সহিহ মুসলিম হাদিস নম্বর 167। নম্বর 2, মিথ্যা কথা বলতে নিষেধ করেছে ইসলাম। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মূর্তিরূপ অপবিত্রতা থেকে দূরে থাকো এবং মিথ্যা কথা হতে দূরে থাকো। সূরা হজ আয়াত 30। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সত্যবাদিতা পুণ্যের পথ দেখায়, আর পুণ্য জান্নাতের পথ নির্দেশ করে। সহিহ বুখারী ও মুসলিম। নম্বর 3, ইসলাম পরস্পরকে ক্ষমা করতে উদ্বুদ্ধ করে। মহান আল্লাহ তাআলা বলেছেন, তারা যেন ওদেরকে ক্ষমা করে এবং ওদের দোষ ত্রুটি মার্জনা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিন? আর আল্লাহ তাআলা চরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নূর আয়াত 22। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা দাসদাসীকে কতবার ক্ষমা করব? এ কথা শুনে তিনি নীরব থাকলেন। অতঃপর লোকটি আবার প্রশ্ন করলেন, কিন্তু তিনি চুপ থাকলেন। অতঃপর তৃতীয়বারে তিনি বললেন, প্রত্যেক দিন তাকে 70 বার ক্ষমা করো। আবু দাউদ হাদিস নম্বর 5164। নম্বর 4, ইসলাম গালাগালি করতে নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে ঝগড়া করা কুফরি। বুখারী ও মুসলিম। নম্বর 5, ইসলাম প্রতিবেশীকে কষ্ট দিতে নিষেধ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না। বুখারী ও মুসলিম। নম্বর 6, ইসলাম মানুষকে সমাজসেবী হতে উদ্বুদ্ধ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। সহিহুল জামিয়া হাদিস নম্বর 3289। তিনি আরও বলেন, ফরজ আমলগুলোর পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল মুমিনের মনে আনন্দ ভরে দেওয়া। নম্বর 7, নিরুপায় বা বাধ্য হলে ইসলামে হারাম জিনিস হালাল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যা কিছু তোমাদের উপর হারাম করেছেন তা হচ্ছে মৃতদেহ, রক্ত, শূকরের মাংস এবং যে প্রাণীর উপর আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। তবে যদি কেউ আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করার ইচ্ছা পোষণ না করে অথবা প্রয়োজনের সীমা না ছাড়িয়ে ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে এসব খেয়ে নেয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও করুণাময়। সূরা নাহল আয়াত 115। নম্বর 8, অত্যাচারকে ইসলামে নিষিদ্ধ করেছে। মহান আল্লাহ তাআলা অত্যাচারীকে পছন্দ করেন না। পরকালে তার জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস করেছে এবং সৎ কাজ করেছে তিনি তাদের প্রতিদান পুরোপুরিভাবে দেবেন। বস্তুত আল্লাহ তাআলা অত্যাচারীদের ভালোবাসেন না। সূরা আলে ইমরান আয়াত 57। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মাঝেও তা হারাম করছি, সুতরাং তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2577। নম্বর 9, ইসলাম অঙ্গীকার পালনে আদেশ করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা অঙ্গীকার পালন করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত 34। অঙ্গীকার বা চুক্তি পালন না করা মুনাফিকির লক্ষণ।
মুসলিমের মাঝে সে দোষ থাকতে পারে না। এমনকি শত্রুপক্ষের সাথেও যে চুক্তি করা হয় তা পালনীয়। নম্বর 10, ইসলাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আত্মীয়তার বন্ধন আল্লাহর আরশে ঝুলানো আছে। সে আত্মীয়তার বন্ধন বলে, যে ব্যক্তি আমাকে আত্মীয়তার বন্ধন বজায় রাখবে সে ব্যক্তির সাথে আল্লাহ তাআলা সম্পর্ক বজায় রাখবেন, এবং যে ব্যক্তি আমাকে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে সে ব্যক্তির সাথে আল্লাহও সম্পর্ক ছিন্ন করবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5989। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর জীবনযাপনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।